আর হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গিয়েছো আজকে আমি কিসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আমাদের প্যান্ডেল হপিং ঠাকুর দেখার ফার্স্ট ব্লগ। আমি তো আগের ব্লগেই বলেছি, যেহেতু পুজোয় অনেক বিজি ছিলাম, কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আস্তে আস্তে চেষ্টা করব পুজোর সব ব্লগগুলো দেওয়ার। তো সেটা আজ থেকে স্টার্ট করলাম। আর আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়েছিল পঞ্চমীর দিন থেকে। অনেকেই তো মহালয়ার পরপরই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে, অনেকেই আবার ষষ্ঠী সপ্তমীতেও স্টার্ট করেছে। তোমরা কবে থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলে একটু কমেন্ট করে বলবে তো। আর আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়েছিল দুর্গাপুর থেকে, মানে দুর্গাপুরটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরেই পড়ে আর ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সেই জন্যই চেষ্টা করেছিলাম পঞ্চমীর দিনেই যাব, তাহলে একটু হয়তো ফাঁকা পেতে পারি। বাট আমরা গিয়ে দেখি আমরা টোটালি রং, মানে সেই দিনকেই যা ক্রাউড বলার নেই। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম স্যান্টোস ক্লাব পুজো প্যান্ডেলের সামনে। এটা হয় বিধাননগরে। আর তোমরা কে কে এখানে ঠাকুর দেখেছো বা দেখতে আসো অবভিয়াসলি কমেন্ট করে বলো। এখানে ঠাকুর দেখার পাশাপাশি ভালো রকম প্রোগ্রামও চলছিল, তো তোমাদেরকে প্রোগ্রামটাও একটু দেখিয়ে দিচ্ছি। চলো এবার তোমাদেরকে স্যান্টোস ক্লাবের পুজো থিম বা ঠাকুর নিয়ে একটু ডেসক্রিপশন দিয়ে দিই। এখানে এবছর নিউ কিছু করার চেষ্টা করেছে। এমনিতেও দুর্গাপুরের সব প্যান্ডেলই প্রত্যেক বছর নতুন নতুন কিছু করার চেষ্টা করে, আর সব প্যান্ডেল একটার থেকে সম্পূর্ণ রকম আলাদা আর আলাদা রকমভাবে সুন্দর, সেটা তোমরা সকলেই জানো। তো এখানে প্যান্ডেলটা মেনলি বানানো হয়েছিল শালপাতার বাটি, পাট, চট, জুট এসব দিয়ে। মানে যেসব জিনিসের ইউজ আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলছি, সেই সব জিনিসগুলোকে এরা তুলে ধরার চেষ্টা করেছে। আর এবার চলো দেখে নিচ্ছি ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে অ্যাজ ইউজুয়াল, সেটা নতুন করে বলার কিছু নেই। আর পঞ্চমীর দিনেই জাস্ট তোমরা একবার ক্রাউডটা দেখো, মানে কোন লেভেলের ভিড় হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি পঞ্চমীর দিন এতটা ভিড় হবে। কম ভিড়ের আশায় আমরা ফার্স্ট ডে গেলাম দুর্গাপুর, আর দেখছি পঞ্চমীর দিনে এখানে সবচেয়ে বেশি ভিড় হয়ে গেছে। তো স্যান্টোস ক্লাব থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সেক্টর 2C-তে। এটাও বিধাননগরেরই একটা প্যান্ডেল। আর স্যান্টোস ক্লাবের থেকে সেক্টর 2C ডিফারেন্ট খুব একটা নেই, সেটা তোমরা যারা আসো তারা সবাই জানো। স্যান্টোস ক্লাবের মতো এখানেও একটু মেলাও পড়েছিল, প্রোগ্রাম চলছিল, আর ফুড স্টলও তো প্রচুর রকমের ছিল। তো এবারে সেক্টর 2Cর প্যান্ডেলটা বানানো হয়েছে নিউ জার্সির একটা মন্দিরের আদলে, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত রকমের সুন্দর লাগছিল। প্যান্ডেলটা তো আমরা দেখেই নিলাম, তো চলো এবারে ভিতরে দেখি ঠাকুরটা কেমন করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, সিম্পলের মধ্যে আছে, অথচ দেখতে খুবই সুন্দর লাগছে। আর ঠাকুরটাকে দেখো, মনে হচ্ছে না পুরো মেটালের কাজ। শুধু প্যান্ডেল যারা করে তাদের ট্যালেন্ট না, যারা ঠাকুর করে তাদের ট্যালেন্টও যে কতখানি এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখলেই প্রুফ পাওয়া যায়, কি তাই তো। তো বিধাননগরের দুটো প্যান্ডেল দেখে আমরা চলেছিলাম শঙ্করপুর। এটা এবছর খুবই ভাইরাল হয়েছে এই শঙ্করপুরের প্যান্ডেলটা, যেটা হয়েছে আমেরিকার শ্রী স্বামীনারায়ণ টেম্পলের আদলে বানানো। আর এখানকার লাইটিংটা জাস্ট ওয়াও লেভেলের ছিল। মানে এই প্যান্ডেলটা এবছর এতটাই দুর্দান্ত হয়েছে যে বলার নেই, মানে সব প্যান্ডেলকে ছাপিয়ে গেছে এবার শঙ্করপুর।
তো কেমন লাগলো তোমাদের শঙ্করপুরের প্যান্ডেল আর ঠাকুর? আমার তো সব প্যান্ডেল ঠাকুরের থেকে এখানকার প্যান্ডেল ঠাকুরই সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানকার ক্রাউডটাও কিন্তু সেই লেভেলের ছিল, মানে আমাদের প্রায় আধ ঘন্টারও ওপর এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো শঙ্করপুর থেকে আমরা সোজা চলে এসেছিলাম ফুলঝোড়ে। ফুলঝোড়ে তো প্রত্যেক বছর নতুন নতুন কিছু টপিককে তুলে ধরার চেষ্টা করে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরের ওদের অন্যতম থিম হলো ডাকঘর। ডাকঘরকে আমরা যেভাবে ভুলে যেতে বসেছি, আর আমাদের নেক্সট জেনারেশন হয়তো জানবেই না ডাকঘর আসলে কি, বা এই চিঠিপত্র লেখা এদের আদান প্রদান কিভাবে হতো, আগেকার দিনের মানুষ কিভাবে একজনের সঙ্গে অন্যজনের কানেকশন থাকে। এদের এবছরের থিমটাকে আমারও পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর ঠাকুর দেখার সময় বা প্যান্ডেল দেখার সময় আমি অনেককেই দেখেছি যাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে, তাদেরকে এইসব চিঠিপত্র, ডাকঘর, রানার এগুলো সম্পর্কে ইন্ট্রোডিউস করাতে। এই জায়গাটা খুব অল্প হলেও প্রত্যেক বছরই এই ছোট্ট জায়গায় কিন্তু দারুণ দারুণ সব প্যান্ডেল আমরা এখানে দেখতে পাই। আর এবছর প্যান্ডেলটা এরা বানিয়েছিল বাঁশ, বেত এসব দিয়ে। তো দেখো প্যান্ডেলটা তোমাদের সাথেও একটু এক্সপ্লোর করে দিলাম। আর আরেকটা কথাও সত্যি, যারা বাইরে থেকে দুর্গাপুরে ঠাকুর দেখতে আসে তারা কিন্তু ফুলঝোড় কোনো দিনই মিস করে না। মানে এখানকার থিম প্রত্যেক বছরই সবার থেকে একটু অন্যরকম রাখে। তো সবাই চেষ্টা করে ফুলঝোড়টাকে অ্যাটলিস্ট দেখার, এইটাকে মিস করা যায় না। আর এখানে বাইরে যেমন ক্রাউড ছিল, ভিতরেও সেরকমই ক্রাউড ছিল। আর ভিতরটাও খুব সুন্দরভাবে বাঁশ, বেত এসব দিয়েই ডেকোরেট করা ছিল, আর খুব সুন্দর লাগছিল। প্রতিমাটাও খুব সুন্দর ছিল, একটু অন্য ধরনের ছিল। অ্যাকচুয়ালি প্রতিমাটা ছিল সাবেকি সাজের, আর এই সাবেকি সাজের ঠাকুর দেখতে একটু অন্যরকম লাগে, প্লাস খুব ভালোও লাগে। তো ফুলঝোড় থেকে বেরিয়ে আমরা চলেছিলাম বিজনে মার্কনির দক্ষিণ পল্লীর ঠাকুর দেখতে। তো এখানেও ভিড় নেহাত কিছু কম ছিল না, অন্যান্য জায়গার মতো এখানেও সেম ভিড় ছিল। আর তখন জানো রাত প্রায় 2টো থেকে 2:30টা, বাট তাও মানুষের ভিড় একটু হলেও কমেনি। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে, রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। তোমরা যারা মার্কনি আসো তারা তো জানোই এখানে অনেকগুলো গেট হয়, আর এখানে লাইটের ডেকোরেশনটাও দুর্দান্ত রকমের সুন্দর হয়। তো দেখো এইগুলো দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এবছর এখানকার থিম হলো কর্ণাটকের চেন্না কেসবা। অন্যান্য সব প্যান্ডেলের থেকে আলাদা রকমের। আর এই প্যান্ডেলের যত সামনে যাচ্ছিলাম প্যান্ডেলের আসল রূপটা ততটাই ফুটে উঠছিল। দেখে মনে হচ্ছে না অনেক অনেক প্রদীপ জ্বলছে প্যান্ডেলটার মধ্যে। প্যান্ডেলটা দূর থেকে একরকম লাগছিল, আর যত এগোচ্ছিলাম তত এর রূপটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল যদি হয়, মানুষ কেন ভিড় করবে না বলো তো? সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও লেভেলের ছিল। আর দুর্গাপুরের সব প্যান্ডেলই খুব সুন্দর হয়। আর এখানে এত ঠাকুর আর প্যান্ডেল হয় যে একটা দিনে বা একটা রাতের মধ্যে কোনো দিনই দেখে কমপ্লিট করা সম্ভব নয়। যারা আসে তারা ওই 6-7টা ঠাকুর দেখেই বাড়ি যায়। আর এগুলোর মধ্যে মার্কনিটা অন্যতম। তো চলো এবারে ভিতরে ঠাকুরটা দেখি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ। তো মার্কনি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম বেনাচিতির অগ্রণীতে, যেখানে এবছরের থিম ছিল রাজস্থানের হাওয়া মহল। আর অগ্রণী এবছর নিজের লোকেশনটাও একটু চেঞ্জ করেছে। তো অগ্রণী থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ভিড়িঙ্গির নবারুণ সঙ্গে। আর এখানকার এবছরের থিম হলো জয়পুরের শীষমহল। সেই জন্যে এখানে গোটা প্যান্ডেল আর অ্যাম্বিয়েন্সটা জুড়েই ছিল রাজস্থানি টাচ। আর প্যান্ডেলের সামনে অনেক রাজস্থানি পুতুল দিয়েও ডেকোরেট করা হয়েছিল। আর এখানকার ভিতরের ওয়ার্কটা তো জাস্ট
মানে কি বলবো, বলার নেই, দেখে মনে হচ্ছে পুরোটাই গ্লাস ওয়ার্ক। শীষমহল যেমন থিম হয়েছে, ভিতরটা দেখে সত্যি পুরো শীষমহল লাগছিল, দেখে মনে হচ্ছিল না কোনো প্যান্ডেল বা এটা কয়েক দিনের জন্যই বানানো হয়েছে। আর এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। আর এই কয়েকটা প্যান্ডেল ঠাকুর দেখতে দেখতে আমাদের সন্ধে থেকে ভোর রাত হয়ে গেছে। যখন আমরা গোপাল মাঠ ঢুকি, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, তখন ঘড়িতে প্রায় ওই 4টে মতো বাজে। আর সেজন্য দেখো ভিড়টা এখানে অনেকটাই কম। এবছর এখানকার থিম ছিল মুম্বাইয়ের গ্লোবাল বিপাশানা। আর এখানকার মূর্তিটাও একটু অন্যরকম হয়েছিল, ভিতরটাতে পুরো বাঁশির কাজ ছিল। তো এইগুলো দেখতে দেখতে প্রায় ভোর 4টের সময় আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয় আর আমরা চলেছিলাম বাড়ি। তো ভিডিওটাও আজকে এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। हम तुम कितने पास है, कितने दूर है।